শুভ সকাল সকলকে ইউটিউব চ্যানেল বিপারবিডির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বিপারবিডির প্রতিদিনের আয়োজন আজকের সংবাদপত্রের শিরোনাম আপনাদেরকে জানিয়ে দিব। আজ 30শে সেপ্টেম্বর সোমবার। অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে দৈনিক সমকাল পত্রিকা রিপোর্ট করেছে নতুন দল গঠনের পথে অভ্যুত্থানের নেতারা, একটি রিপোর্ট আছে। এছাড়াও 5 বছরে 2.5 লাখ কোটি টাকা ঋণ পুনঃতফসিল, একটি রিপোর্ট আছে। মধ্যপ্রাচ্য সংঘাতে নতুন স্ফুলিঙ্গ। এছাড়াও গোলন্দাজের জুলুমে রাজ্যে বিএনপি চালাচ্ছে কারা, আরেকটি রিপোর্ট করা হয়েছে দৈনিক সমকাল পত্রিকা। আজকে দৈনিক কালবেলা পত্রিকা রিপোর্ট করেছে বিএনপির ভাবনায় জাতীয় কাউন্সিল। এছাড়াও বিসিএস পাস ও অ্যাডহক চিকিৎসকদের দৈরত, এটি রিপোর্ট করা হয়েছে। এছাড়াও বেহাত অস্ত্র কিশোর গ্যাংয়ের হাতে। পাঠ্য বই পরিমার্জন শেষে পর্যায়ে নতুন কমিটি নয়, আরেকটি নিউজ করা হয়েছে। এছাড়াও নোয়াখালীতে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা, আরেকটি রিপোর্ট করা হয়েছে কালবেলা পত্রিকায়। আজকে দৈনিক প্রথম আলো রিপোর্ট করেছে ভঙ্গুর পুলিশ, প্রতি ধাপে প্রয়োজন সংস্কার, এই রিপোর্টটি প্রথম আলো করেছে। এছাড়াও লেবাননে ইসরায়েলের বিমান হামলা চলছেই, স্থল অভিযানের প্রস্তুতি, আরেকটি রিপোর্ট করা হয়েছে। এছাড়াও হবিগঞ্জে সর্বোচ্চ জাহিরের থাবা, আরেকটি রিপোর্ট করা হয়েছে। 6 সংস্কার কমিশনের প্রজ্ঞাপন হয়নি, কাজ শুরু আগামীকাল, আরেকটি রিপোর্ট প্রথম আলোর প্রথম পেজে স্থান পেয়েছে। আজকে দৈনিক কালের কণ্ঠ রিপোর্ট করেছে তিস্তার চরে দরবেশের জমির খনি, আরেকটি রিপোর্ট। ডিবি হারুনের 100 কোটি টাকার সম্পদ রতন দেওয়ানের নামে, আরেকটি রিপোর্ট। যুক্তরাষ্ট্র সফর শেষে ফিরেছেন প্রধান উপদেষ্টা। হিজবুল্লাহর ইরান ইসরায়েল এবার কোন পথে হাঁটার, একটি রিপোর্ট করা হয়েছে। এছাড়াও হুন্ডি বন্ধ হলে বছরে রেমিটেন্স 50 বিলিয়ন করা সম্ভব। এছাড়াও আরেকটি রিপোর্ট তারা করেছে গ্রামে বাল্যবিবাহ শিকার 9% কিশোরী, আরেকটি রিপোর্টও আছে কালের কণ্ঠ পত্রিকায়। আজকে দৈনিক জায়দাদিন পত্রিকা রিপোর্ট করেছে রদবদল ফাঁদে স্থবির প্রশাসন। একদিনে বছরে সর্বোচ্চ ডেঙ্গু শনাক্ত, মৃত্যু 8। সমবায় ব্যাংকের 12,000 ভরি সোনার হদিস নেই, আরেকটি রিপোর্ট আছে। ডিম মুরগির দামে অস্বস্তি চরমে, আরেকটি রিপোর্ট করা হয়েছে। আজকে দৈনিক ইত্তেফাক রিপোর্ট করেছে গণমাধ্যম, স্থানীয় সরকার, শিক্ষা ও স্বাস্থ্য সংস্কারে কমিশন শীঘ্রই। বিমান হামলায় নিহত হাসান নাসরুল্লাহর মরদেহ উদ্ধার। এছাড়াও জাপানি গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে ডক্টর ইউনূস, দ্রুত সংস্কারের পরেই বাংলাদেশের নির্বাচন। এছাড়াও 50 লাখ শিক্ষার্থীর জন্য শিক্ষক মাত্র 16,000, আরেকটি রিপোর্ট করা হয়েছে। আজকে দৈনিক যুগান্তর রিপোর্ট করেছে ফয়দা ছেলে ছিল একটা, আরাফাত শরাফাত শওকত চক্র। এছাড়াও দীর্ঘ চিকিৎসায় ভেঙে পড়েছেন তারা, আন্দোলনে গুলিবিদ্ধ, অনেক অবস্থা করুন। সীমান্ত পার হতে কোটি টাকার চুক্তি, পালানোর মিছিলে আওয়ামী লীগ দোসররা, একটি রিপোর্ট করা হয়েছে। বিশেষ ছাড়ে 91,000 কোটি টাকার খেলাফি ঋণ নবায়ন, একটি রিপোর্ট করা হয়েছে। আজকে দৈনিক আজকের পত্রিকা রিপোর্ট করেছে কারারক্ষী নিয়োগে কামালের ভূত, একটি রিপোর্ট। পদ হারাচ্ছেন 60 পরিচালক। এছাড়া বেনামে 100 কোটি ঠিকাদার খালেকের, আরেকটি রিপোর্ট করা হয়েছে। আজকে দৈনিক নয়া দিগন্ত রিপোর্ট করেছে 91,000 কোটি টাকা ঋণ নবায়ন। দ্রুত সংস্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচন, প্রধান উপদেষ্টা বলেছেন। তিস্তার পানি বিপদ সীমার উপরে, আরেকটি রিপোর্টও নয়া দিগন্ত করেছে। নয়া দিগন্ত আরেকটি রিপোর্ট করেছে নাসরুল্লাহ লাশ উদ্ধার, খামেনির প্রতিশোধ গ্রহণের ঘোষণা। আজকে দৈনিক মানব কণ্ঠ রিপোর্ট করেছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা হবে সংবিধানে। এছাড়াও রাষ্ট্র সংস্কারের পাশে থাকায় প্রতিশ্রুতি বিশ্ব সম্প্রদায়ের। জেনেভা ক্যাম্পে 11 গ্যাং, মাদক কারবারি 1,500, এই রিপোর্টটিও করা হয়েছে। আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করেছে ইসলামী ব্যাংকিং এ আস্থা বাড়ছে। আজকে দৈনিক বণিক বার্তা রিপোর্ট করেছে 3 বছরে উচ্চশিক্ষা সম্পন্ন করার প্রায় 19 লাখ শিক্ষার্থীর অধিকাংশই বেকার, একটি রিপোর্ট করা হয়েছে। এছাড়াও
রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে ডক্টর ইউনূসের সরকারের নিয়ন্ত্রণ এখন বেশ সীমিত, একটি রিপোর্ট করা হয়েছে। আজকে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ রিপোর্ট করেছে, পাচারের অর্থ ফেরাতে তৎপর সরকার, 15 বছরে পাচার 17,060 কোটি টাকা। এছাড়াও ব্যাংকের ঝুঁকিপূর্ণ সম্পদ বেড়ে 5 লাখ কোটি টাকা। পাহাড়ে দাপাচ্ছে সশস্ত্র সন্ত্রাসীরা, অশান্তির মূলে চাঁদাবাজি, এটি রিপোর্ট করা হয়েছে প্রতিদিনের বাংলাদেশে। আজকে দৈনিক বাংলা রিপোর্ট করেছে, পুলিশের কাছে একগুচ্ছ তথ্য চেয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন, ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে ডেঙ্গু, এটি রিপোর্ট করা হয়েছে। এস আলম গ্রুপের সব স্থাবর সম্পদের তালিকা দাখিলের নির্দেশ, দৈনিক বাংলা রিপোর্ট। আজকে দৈনিক সময়ের আলো রিপোর্ট করেছে, 112 কোটি লোপাট ভারতীয় কোম্পানির, 642 কোটিতে হয়নি গরিব তালিকা। আজকে দৈনিক সময়ের আলো রিপোর্ট করেছে, 112 কোটি লোপাট ভারতীয় কোম্পানির, 642 কোটিতেও হয়নি গরিবের তালিকা। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতকে আসন্ন, একটি বিশ্লেষণমূলক নিউজ তারা করেছে। এছাড়াও রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ন্ত্রণে করছে দালাল চক্র, উত্তরে অকাল বন্যা, রিপোর্ট করেছে আজকের সময়ের আলো। তো এই ছিল আজকে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম। অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।